চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসা এসএসসি কেমিস্ট্রির খুবই সুন্দর একটি এমসিকিউ আমাদের আজকের প্রশ্ন। দেখো প্রশ্নে কি বলা হয়েছে, ম্যাগনেসিয়ামের 10টি পরমাণুর ভর কত গ্রাম। ম্যাগনেসিয়ামের 10টি পরমাণুর ভর কত গ্রাম। তাহলে চলো আমাদের আগে কিছু বেসিক জানতে হবে। বেসিক কি? এই যে ম্যাগনেসিয়াম মানে কি? ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের পর্যায় সারণীর 12 নম্বর মৌল। তার মানে এর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, ঠিক আছে, এবং পারমাণবিক ভর কত? 24, ঠিক আছে। তাহলে কি বললাম, পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 এবং ভর হচ্ছে কত? 24। তাহলে আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আরো কিছু বেসিক লাগবে। বেসিক হচ্ছে যখন আমি যদি তোমাকে বলি 1 মোল, 1 মোল, তাহলে আমি যদি তোমাকে বলি যে 1 মোল ম্যাগনেসিয়াম মানে হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি ম্যাগনেসিয়াম। কি বলছি? আমি যদি তোমাকে বলি যে 1 মোল ম্যাগনেসিয়াম বা 1 মোল যে কোনো পরমাণু, তখন হবে কি, এটা সমান হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি ম্যাগনেসিয়াম বা যে কোনো পরমাণু। বুঝতে পারছো? আবার আমি যদি তোমাকে বলি 1 মোল ম্যাগনেসিয়াম এর ভর কত, তখন হবে 24 গ্রাম। কত গ্রাম? 24 গ্রাম, মানে তার পারমাণবিক ভর যেটা ওইটাই হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা লাইন থেকে আমি কি তোমাকে বলতে পারবো যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর হচ্ছে 24 গ্রাম, ঠিক আছে। তাহলে এতটি পরমাণুর ভর কত গ্রাম? 24 গ্রাম, ঠিক আছে। যেহেতু দুইটাকে আমি 1 মোল দিয়ে প্রকাশ করতে পারি, তাই এতটির ভর হচ্ছে 24 গ্রাম। আচ্ছা আসো, তাহলে আমরা লিখলাম যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি ম্যাগনেসিয়াম মানে mg এর ভর কত গ্রাম বলছি? 24 গ্রাম। ওকে, এবার আসো তাহলে একটি পরমাণুর ভর কি হবে, মানে একটি ম্যাগনেসিয়ামের ভর কত হবে? উপরে হবে আমার 24 আর নিচে কি হবে? এই যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 লিখলাম ঐকিক নিয়মে। আচ্ছা, আমার প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে 10টি ম্যাগনেসিয়ামের ভর চাইছে। ওকে, 10টি, তাহলে লেখো উপরে কত? 24 ইন্টু 10 কেন লিখছি? এই যে 10টি চাইছে তার কারণে। আর নিচে কি হবে? এই যে এটা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত? এই যে দেখো 23। বুঝতে পারছো ব্যাপারটা? ঐকিক নিয়মে করব। তাহলে চলো এই ক্যালকুলেশনটা আমরা একটু কি করব? ক্যালকুলেটরে করব। ক্যালকুলেটরে করি, আসো। তাহলে আমার কি ছিল? উপরে ছিল, দেখো এদিকে খেয়াল করবা, উপরে ছিল কি 24 গুণ 10, তাই না? 24 গুণ 10 ছিল, 24 গুণ 10 দিলাম। আর নিচে কি ছিল? অ্যাভোগাড্রো সংখ্যা, তাই না? কি ছিল? 6.023 ইন্টু 10, এই যে দেখো টু দি পাওয়ার দিছি 23। বুঝতে পারছো? তাহলে সবকিছু আমার ঠিক মতো বসছে এবং অ্যান্সার কি আসছে? 3.98 ইন্টু 10 ইনভার্স 22, ঠিক আছে। চলো আমরা চেক করি 3.98 ইন্টু 10 ইনভার্স 22। দেখো তো কোথায় আসে? এই যে দেখো, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের বি নাম্বার, মানে 3.98 ইন্টু 10 ইনভার্স 22। তাহলে আশা করি বুঝতে পেরেছো।